সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা একটি সাংবিধানিক শাব্দিক ক্লাসে উপস্থিত হয়েছি, যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে এবং প্রাত্যহিক জীবনে ব্যাপকভাবে জড়িত। আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি, কিন্তু কিছু জায়গায় আমাদের সচেতনতা বোধ থাকা খুব জরুরি। সেই শাব্দিক জটিলতায় আমরা একটা ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি গণতন্ত্র বনাম প্রজাতন্ত্র। আসলে গণতন্ত্র বনাম প্রজাতন্ত্র এটা লেখার বিশেষ কারণ হলো, আমরা কি জানি কিনা যে গণতন্ত্র কাকে বলে বা প্রজাতন্ত্র কাকে বলে, এর আসলে বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কি। আসলে বাংলাদেশ কি গণতান্ত্রিক কান্ট্রি, রাষ্ট্র, নাকি প্রজাতান্ত্রিক রাষ্ট্র? এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। একটি জনগণ যখন সচেতন হবে বা সচেতন বোধ তার ভিতরে থাকবে, সেই জনগণ আমাদের জন্য একটি রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারে। সেই লক্ষ্যে আমাদের এই গণক্লাসটি। প্রজাতন্ত্র মানে হলো, প্রজাতন্ত্র আমরা জানি রিপাবলিক, আর গণতন্ত্র মানে তো জানি আমরা ডেমোক্রেসি। এখন আমরা প্রজাতন্ত্রের ব্যাপারটা একটু জানার চেষ্টা করব। প্রজাতন্ত্র একটি রাষ্ট্র প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্য বহন করে কিনা বা ধারণ করে কিনা আমরা লক্ষ্য করব। প্রজাতন্ত্র একটি রাষ্ট্রে দেখা যাবে তখনই যখন আমরা দেখব যে হেড অফ দ্য স্টেট, স্টেট মানে রাষ্ট্র, বংশানুক্রমিক হবে না। আমাদের বাংলাদেশের হেড অফ দ্য স্টেটকে, আমাদের বাংলাদেশের হেড অফ দ্য স্টেট হলো রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতি শব্দটি নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে, দ্বিমত আছে যে একটি রাষ্ট্রের পতি হয় কিভাবে। রাষ্ট্রপতি শব্দটি নিত্য পুরুষবাচক, যেটি স্ত্রীবাচক শব্দ নেই। যেমন মন্দিরের পুরোহিত একটি নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ, যেটি স্ত্রী থাকে না। আমরা কি আমাদের সমাজ ব্যবস্থায় কোনো মন্দিরে পুরোহিতের অবয়বে কোনো নারীকে দেখতে অভ্যস্ত, বা আমরা কি দেখতে চাইবো কিনা? কিংবা মসজিদের যে ইমাম, তাকে কি কোনো নারীকে আমরা দেখতে পাবো? আমরা কি দেখতে পাবো যে মুয়াজ্জিন, সে আজান দিচ্ছে, আল্লাহর মহত্ব ঘোষণা করছে, এই এখতিয়ার কি তার আছে? তার এই অধিকারটা নেই। এগুলি হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটি নিষ্পেষিত রূপ, একটি নিষ্ঠুর রূপ। ঠিক রাষ্ট্রপতি শব্দটি কেমন জানি একটু বেখাপ্পা এবং এটি সর্বজনীন শব্দ নয়, এবং আধুনিক বিশ্বে এই রাষ্ট্রপতিকে বলা হয় প্রেসিডেন্ট। আমরা প্রেসিডেন্টেই নিব। তাহলে হেড অফ দ্য যে স্টেট রয়েছে বংশানুক্রমিক হবে না, মানে প্রেসিডেন্ট বংশানুক্রমিক হবে না। আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট, যাকে আমরা মহামান্য বলে থাকি, তার নাম হলো শাহাবুদ্দিন চুপ্পু। এবং তার বাবা কি প্রেসিডেন্ট ছিলেন কিনা, তার দাদা কি প্রেসিডেন্ট ছিল কিনা, এরপরে কি তার ছেলে প্রেসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, হবে না। এটা আমাদের নিয়মের মধ্যে নাই, আমাদের সংবিধানে এটা বলা হয়নি যে হেড অফ দ্য স্টেট সে বংশানুক্রমিক হতে পারবে না, এবং পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে তাকে নির্বাচিত হতে হবে। শুধু আমাদের ক্ষেত্রে না, এই প্রজাতান্ত্রিক যে বৈশিষ্ট্যটা বলছি, এটা সারা পৃথিবীর ক্ষেত্রে একই রকম ব্যাপারটা প্রায়। হ্যাঁ, তাহলে আমরা দেখে নেব, তাহলে বাংলাদেশকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র, তাহলে আমরা দেখি, তাহলে আমাদের হেড অফ দ্য স্টেট সে বংশানুক্রমিকভাবে আসেনি, এবং সে পরোক্ষভাবে নির্বাচিত হয়েছে। মানে আমরা এমপিকে নির্বাচিত করেছি, এমপিরা তাকে নির্বাচিত করেছে। তার মানে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ হলো তাহলে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। হ্যাঁ, এখন দেখি বাংলাদেশে কি গণতন্ত্র আছে কিনা। আমরা জানি গণতন্ত্রের সব থেকে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটি দিয়েছিল আব্রাহাম লিঙ্কন, ডেমোক্রেসি ইজ দ্য পিপল অফ দ্য পিপল অ্যান্ড কি ফর দ্য পিপল। তাহলে এই যে গণতন্ত্র অনুসারে কি হবে, দেখো হেড অফ দ্য যে গভর্নমেন্ট হবে, হেড অফ দ্য যে গভর্নমেন্ট হবে, সে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে, এবং তার ভিতরে একটা জবাবদিহিতা থাকবে, তার সমালোচনা করা যাবে, গঠনমূলক আলোচনা করা তার পক্ষে সম্ভব। তাহলে আমরা দেখি বাংলাদেশের যে হেড অফ দ্য গভর্নমেন্ট, সে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত, এবং সে জবাবদিহি করতে বাধ্য, এবং তার আমরা সমালোচনাও করতে পারি। তাহলে বাংলাদেশে কি আছে? গণতন্ত্রও বিদ্যমান আছে, ঠিক আছে, শাব্দিক অর্থে, আক্ষরিক অর্থে। কিন্তু গভীরভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে এটার বৈশিষ্ট্য ভিন্ন হয়তো লক্ষ্য পরিলক্ষিত হবে। তাহলে আমাদের দেশের নাম কি হতে পারে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যদি ইংলিশে বলি পিপলস অফ রিপাবলিক কে বাংলাদেশ, এই টাইপসের একটা আর কি। তাহলে আমরা কি বলতে পারি যে এমন কোনো কি রাষ্ট্র পৃথিবীতে আছে যে রাষ্ট্রটি প্রজাতন্ত্রের হইতে পারে কিন্তু গণতন্ত্রের হবে না, কিংবা গণতন্ত্রের হইতে পারে কিন্তু প্রজাতন্ত্রের হবে না, কিংবা দুটাই হইতে পারে? তো আমরা বাংলাদেশের মতো রাষ্ট্রের ক্ষেত্রে লক্ষ্য করলাম, বাংলাদেশ দুইটাই বৈশিষ্ট্য বহন করে, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দুইটাই। আমরা ইউকের ক্ষেত্রে যদি যাই, ইউকের হেড অফ দ্য যে হেড অফ দ্য স্টেট ইউকের কে হবে? ব্রিটেনের রানী। ব্রিটেনের যে রানী হয়, তার কিন্তু বংশানুক্রমিক ভাবেই তারা রানী রাজা হয়ে থাকে। তাহলে বংশানুক্রমিক ভাবে যদি হেড অফ দ্য স্টেট হয়ে যায়, তাহলে সে প্রজাতন্ত্রের মধ্যে পড়ে না। তার মানে হলো ইউকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র না। কিন্তু এর যে প্রাইম মিনিস্টার আছে, হেড অফ দ্য গভর্নমেন্ট, সে আবার কি হচ্ছে?
গণতন্ত্র জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে, তার মানে এখানে ডেমোক্রেসি আছে। তাহলে দেখা যাচ্ছে ইউকে ডেমোক্রেটিক রাষ্ট্র কিন্তু রিপাবলিকান রাষ্ট্র না, এই বৈশিষ্ট্য তার ভিতরে পাওয়া যাচ্ছে না। চীনে যাই, চীনে গিয়ে যদি দেখি চীনের যে হেড অফ দ্য স্টেটকে ওদের প্রেসিডেন্ট সি জিনপিং, এবং উনি পরোক্ষভাবে কোনো না কোনোভাবে নির্বাচিত হয়ে ওই দেশের কি হয়েছে, পরোক্ষভাবে প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু সে কি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে? হেড অফ দ্য স্টেট যদি চীনের সি জিনপিং যদি হেড অফ দ্য স্টেট হয়, সি জিনপিং এর কি কোনো ইয়ে আছে? কি জানি বলে, তার দাদা বাবা কি এর আগে প্রেসিডেন্ট ছিল? ছিল না। তাহলে বংশানুক্রমিকভাবে সে প্রেসিডেন্ট হচ্ছে না। তার মানে এটা এখানে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সে কি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে? তার কি সমালোচনা করা যায়? সি জিনপিং জনগণের ভোটে নির্বাচিত হয় না, হয়নি, এবং তার সমালোচনাও করা যায় না। তার মানে এখানে ডেমোক্রেসি নাই। তাহলে চীন তাহলে কি? চীন তাহলে সমাজতান্ত্রিক স্বৈরাচারী রাষ্ট্র, ডিরেক্ট ঘোষিত হয়, ঠিক আছে? তারা ফ্যাসিস্ট, কিন্তু সে ডেমোক্রেটিক না হলেও সে কিন্তু কি প্রজাতন্ত্রী। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি? আমরা গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের আলোচনায় যে জিনিসটা জানতে পারলাম, একটি দেশ দুই বৈশিষ্ট্যই বহন করতে পারে, আবার একটি থাকতে পারে, একটি অনুপস্থিত থাকতে পারে। আশা করছি আমরা সবাই বুঝতে সক্ষম হয়েছেন। সকলকে ধন্যবাদ।